নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি খুবই প্রসিদ্ধ একটা খাবার, লিট্টি আর চোখা। আমি এখানে লিট্টি বানিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর খাস্তা হয়েছে লিট্টিটা। এইভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন। কিভাবে বানালাম আসুন দেখাই। আমি এখানে আটা নিয়ে নিয়েছি 1.5 কাপ। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি সামান্য তেল। দিয়ে এটাকে একটু মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে যেমনভাবে আটা মেখে থাকি সেইভাবে মেখে একটা ডো বানিয়ে রাখলাম। এবার আমি আবারও 1 কাপ বেসন নিয়ে নিচ্ছি। এর মধ্যে নুন স্বাদ অনুযায়ী, সর্ষের তেল 1 টেবিল চামচ, এখানে জোয়ান হাতে ঘষে দিলাম, গন্ধটা সুন্দর হওয়ার জন্য একটু হাতে ঘষে নিলাম, এবং খুব মিহি করে কাটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি আর হাফ লেবুর রস দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ছাতুটাকে আমি মেখে নেব। এইভাবে আমি লিট্টির ফিলিংসটা তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে। এবার এটার থেকে আমি ছোট ছোট করে বল বানিয়ে নেব। সবগুলো সমান শেপের বল করে নেব। তাহলে বানানোর সময় সুবিধা হবে। সবগুলো একবারে বল আমি তৈরি করে নিলাম। এবার আমি যে আটাটা মেখে রেখেছি এটা থেকেও লেচি কেটে নেব। একটু ছোট ছোট করেই লেচি কাটবো, খুব বেশি মোটা করব না। গাটা তাহলে একটু পাতলা হলে খেতে ভালো লাগবে। এইভাবে আমি সব লেচিগুলো করে নেব মিডিয়াম সাইজের। তারপরে আমি এটাকে হাত দিয়ে চেপে চেপে এইভাবে বাটির মতন করে নেব। তার মধ্যে যে বলগুলো ছাতুর বানিয়ে রেখেছি এই ফিলিংটা ভরে আমি একটা গোল গোল শেপ দিয়ে নেব। দিয়ে হাত দিয়ে সামান্য একটু চেপে দেব, এতে আমার এগুলো রান্না করতে সুবিধা হবে। সবগুলো বানিয়ে নিলাম। এদিকে আমি চোখার জন্য বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে একটু কেটে দেখে নিলাম ভিতরে পরিষ্কার আছে কি না। এবার টমেটো বেগুনকে একসাথে আমি আর কাঁচা লঙ্কা পুড়িয়ে নেব। একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি, এতে স্কিনটা খুব ভালো মতন পুড়ে যায়। এগুলো আমি সব পুড়িয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই সমস্ত কিছুকে আমি নুন, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর আলু সিদ্ধ দিয়ে মেখে নেব। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে এই চোখাটাকে একটু ভাজা ভাজা করে নেব। তাহলেই রেডি হয়ে যাবে লিট্টির চোখা। রেডি হয়ে গেছে। এবার আমি আরেকটা প্যানের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালো করে ব্রাশ করে নেব। এবার এর মধ্যে যে লিট্টিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি একটা একটা করে বসিয়ে দেবো এইভাবে। এবার ওপর দিয়ে একটু ঘি ব্রাশ করে দেব। কেউ যদি চান তো ঘিয়ের বদলে এখানে তেলও ইউজ করতে পারেন, যার যেরকম ইচ্ছা। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতন রান্না করে নেব। তারপরে এগুলোকে আবার আস্তে আস্তে করে উল্টে দেব। দেখুন একটা সাইড লালচে লালচে পোড়া পোড়া একটু হয়ে গেছে। লিট্টি যেহেতু সেকা সেকাই করে তাই এগুলো একটু উনুনে পোড়ায়, আমি এখানে ঘরে প্যানেই করে নিচ্ছি। আবারও আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি, চাইলে কেউ তেল ব্রাশও করতে পারেন। আবারও আমি ঢাকা দিয়ে একইভাবে এটাকে আরও 5 মিনিট মতন রান্না করে নেব। এবার সাইডগুলোকে একটুখানি আমি পাল্টে দিয়েছি, দিয়ে আবারও একটু ঘি ব্রাশ করে আমি ঢাকা দিয়ে নিলাম। এইভাবে সব দিকটা যাতে খুব ভালো করে একটু রেডিশ ব্রাউন হয়ে যায় এরকমভাবে আমি পুরোটাকে একটু সেঁকে সেঁকে নেব তেল বা ঘি ব্রাশ করে। এবার আমি একটা কাঠকয়লা দিয়ে একটু স্টিম দিয়ে নেব যাতে একটা পোড়া পোড়া গন্ধ আসে। একটু ঘি দিয়ে নিলাম, দিয়ে এটাকে আমি ভিতরে স্টিমটা একটু করে নিলাম। এতে লিট্টির যে আসল গন্ধটা পোড়া পোড়া সেই ব্যাপারটা আসবে। এই জন্য এটা আপনারা চাইলে নাও করতে পারেন। আমি এটা করলাম যাতে ভালো লাগে, গন্ধটা একদম আসে লিট্টির। তো এইভাবে আমার লিট্টি রেডি হয়ে গেল। আমি এগুলোকে এবার তুলে সার্ভ করে নিলাম। আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন। আমি সাথে একটু ধনেপাতার চাটনিও নিয়ে নিয়েছি। লিট্টি চোখা
ধনেপাতার চাটনি রেডি। নমস্কার।